গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন বাদে একটা ফুল ব্লগ দিচ্ছি। তো আজকে এখন বাজে সকাল 8:30। আমি উঠেছি 7:30। কালকে রাতের দোকানের কিছু বাসনপত্র ছিল, ওগুলো ধুয়ে নিতে হয়। তো উঠে পড়েছি, উঠে এখন সব কাজ মোটামুটি ঘরের কাজ কিছু কিছু মিটিয়ে দিয়েছি সকালবেলা যেগুলো থাকে। তারপরে এখন যাচ্ছি বাজারের দিকে, মাংস আনতে হবে, চাল আনতে হবে, সেগুলোর জন্য যাচ্ছি এখন বাজারের দিকে। তো চলো, এই দেখো ঘড়িতে এখন আছে 8:35 বাজে। এই দেখো, এই বাসনগুলো দোকানের বাসন সব, এগুলো ধুয়ে নিয়েছি। আরও কিছু কলপারে আছে, ওগুলো দেখাচ্ছি। এই যে হাঁড়ি, এই হাঁড়িগুলো ধুয়ে নিয়েছি। এখন যাব বাজারের দিকে। এই বাইক নিয়ে যাব, বাইকটা বার করি এখন। এখন বেরিয়ে যাচ্ছি, বাজারের দিকে যাব। তো এখন এই আমি যেখানে দোকানটা আমার, ওইখান থেকেই যেতে হয়। এখন ওখান থেকেই যাচ্ছি। এই সামনেই আমার দোকানে দেখো, এই সকালের অবস্থা। এই হচ্ছে আমার দোকান, দেখো। এই দোকানটা আগে যেটা ছিল ঠেলার মধ্যে, এখন এটা আমি এরকম একটা চায়ের দোকানে যে কাউন্টারটা ছিল ওটা আমি নিয়ে চলে এসেছি এখানে, ওটা এখানে বসিয়েছি। তো এখন যাই বাজারের দিকে, এই রাস্তা দিয়ে আমি যাই বাজারের দিকে। এই বাজার নিয়ে এখন চলে এসেছি, দোকানের বাজার এটা। এইটা হচ্ছে এখন এনেছি তেল, চাল, ঘি। আমি যে ঘিটা দিই বিরিয়ানিতে, এই দেখো, এটা হচ্ছে ইসকনের ঘি দিই। দেখো, মায়াপুর ইসকনের ঘি, দেখতে পাচ্ছ? মায়াপুর ইসকনের ঘি। আর এর মধ্যে রয়েছে মাংস। এখন রান্নাবান্না স্টার্ট করব, সব ধুয়ে কেটে পেটে রেডি করে। তার আগে একটু কিছু খেয়ে নিই, খিদেও পাচ্ছে। 7:30 উঠে করবি। এখন মাংসটা ধোবো, ঠিক আছে? তো এখন এই হয়তো এই হ্যান্ড পাম্প আলাই কলের জলই সব করতে হয় চেপে চেপে। ও সারাদিন অনেক জল লাগে, তো সেই জন্য এইভাবেই চেপে চেপে করি। এখন এই মাংসটা ধোবো। এই হচ্ছে আমাদের বিরিয়ানির মাংসের পিস, দেখো এরকম বড় বড় লেগ পিস দেওয়া হয়, দেখেছো? এরকম বড় বড় লেগ পিস। আজকে বেশি নয়, আজ অল্পই করছি, মোটামুটি 30 প্লেট হবে খুব বেশি হলে। আর বাকি ফ্রাইড রাইস চিকেনটা একটু বেশি করে করবো। হ্যাঁ, এই হচ্ছে চিলি চিকেনের মাংস। পিসগুলো দেখো, এক একটা কত বড় বড় চিলি চিকেন, সব বেশিরভাগই বোনলেস, ঠিক আছে? সব বেশিরভাগই বোনলেস পিস, দেখো সবই বোনলেস। আমি যার কাছে চিকেন নিই ওকে বলাই আছে যে বোনলেস পিসটা দেওয়ার চেষ্টা করবে, তো ও বোনলেসটাই দেয়, তাতে আমার সুবিধা হয়। এখন এই ডিজিটাল পাল্লা, এটা আমি কিনেছিলাম প্রায় 2 বছর হয়ে গেছে, ঠিক আছে? তো বললাম দেখো এটা কত আছে, এটা ঘরের জন্য খুব সুবিধা হয়, অনেকে ব্যবসার জন্যও নেয়। হ্যাঁ, এটা কতটা চাল আছে এটা দেখার জন্য। তো এটার মধ্যে এখন আছে, বাজার করতে করতে ভুলেই গেছি, চালের দোকানে সবজিটা কিনেছি, যেটা চালের দোকানে ফেলে চলে এসেছি। এখন ওখান থেকে ফোন করেছিল যে ক্যাপসিকামটা আর ফুলকপি কিনেছিলাম সেটা ফেলে চালের দোকানে চলে এসেছি। আবার এখন যাব, একটু কিছু খেয়ে নিই, তার আগে খিদে পাচ্ছে। খেয়ে দিয়ে এখন চালের দোকানে যাব, গিয়ে ওখান থেকে ওটা নেব, নিয়ে আরেকটা আমার ইনভার্টার নেওয়া আছে, মানে ইনভার্টারটা দোকানে দিয়ে এসেছি ঠিক করতে, খারাপ হয়ে গেছিলো, জ্বলে গেছিলো।
তো ইনভার্টারটা নেব, নিয়ে ওটা নিয়ে বাড়িতে চলে আসবো, তারপর আবার রান্না করতে হবে। এখন এই মাংস টাংস ধুয়ে এই রেডি করে নিয়েছি, এই চা হচ্ছে ঘরের জন্য, চা খাবো। বিস্কুটটা খাই, বিস্কুটটা আমি আগে চায়ের আগে দুটো বিস্কুট খেয়ে নেবো, তার রুটি আবার পরে খাবো। চা বিস্কুটটা আগে খেয়ে নিই, খেয়ে আগে বাজারের কাজটা করে আসি। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডার সময় আমি চাটা খাই, বেশ ভালোই লাগে খেতে, কিন্তু চাটা গরমকালে আর খেতে ইচ্ছা করে না চা, যেন ছোটো থেকে চা খাওয়ার অভ্যেসটা খুব বেশি নেই, অথচ চায়ের দোকান খুলে ফেলেছিলাম, এখনও আছে। এখন বিরিয়ানির চাল এগুলো তোলা হচ্ছে না, এটা হচ্ছে ফ্রাইড রাইসের চাল, বিরিয়ানিটা একটু পরে করব। এই মাংসটা ভাজা হয়ে গেছে, এই চালটা এখন তুলছি। এই আমার ইনভার্টার কাম চার্জার, এটা দিয়ে আমি আমার দোকানের ব্যাটারিটা চার্জ করি। এই আর এই হচ্ছে ব্যাটারি, এটাকে এখন চার্জে বসিয়ে দেবো। আর এদিকে আমার বিরিয়ানির চিকেনটা রেডি হচ্ছে, এগুলো ভাজা হচ্ছে। বিরিয়ানির চিকেনটা একদম হয়ে যাচ্ছে, বিরিয়ানির চিকেন ভাজা। এটা হচ্ছে ফ্রাইড রাইসের রাইসটা বসিয়েছি। এখন দোকান থেকে চলে এলাম, তো এখন হচ্ছে খেতে বসেছি। তো আজকে এই আমাদের মেনুতে আছে, এটা হচ্ছে পুঁই শাক, ঠিক আছে, পুঁই শাক কুমড়ো দিয়ে, আর হচ্ছে এগ কারি আছে। এটা এখন খাবো, খেয়ে দিয়ে দোকানের দিকে যাব। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:05, অনেকটা লেট হয়ে গেছে। আমি যেখানে 1টা থেকে 1:30টার মধ্যে যাওয়ার কথা, তো আজকে থেকে তো ওই দোকানটা সৈকত চালাবে, তো সেই জন্য সৈকতকে সব বুঝিয়ে দিলাম দোকানে কোন জিনিসের কী দাম, কিভাবে কি করতে হবে না করতে হবে সব। বিকেলবেলা আরেকবার যাব, হ্যাঁ, প্রথম দিন তো একটু বুঝিয়ে সুঝিয়ে দিয়ে আসি। এখন মালগুলো সব তুলে নিলাম গাড়িতে। এখন দেখছো খালি পায়, প্যান্ট গুটিয়ে খালি পায়, কাজের মধ্যে জুতো পরারও টাইম হয় না, এসব এখন তুলে নিচ্ছি। এই গাড়িটার মধ্যে আগে এই গাড়িটার মধ্যেই বিক্রি করা হতো, এখন এই গাড়িটার ওপরটা ছাদটা খুলে দিয়েছি। ছাদটা খুলে দেওয়ার পরে এইটার মধ্যেই এখন মাল আনা নেওয়া করছে। আর তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আসল কাউন্টারটা, ওখানে একটা নতুন কাউন্টার বসিয়েছি। নতুন বলতে আগে একটা চায়ের দোকানে আমার ছিল, এখন ওখানে বসিয়েছি। চলো গিয়ে দেখাবো। প্যান্টটা নামিয়ে নিই, জুতোটা পরে নিই। এখন দোকানে পৌঁছে গেলাম, সব মাল নিয়ে এসছি। এই দেখো, এই গাড়িটাতে পুরো সাজানো আছে সব মাল। এখন এই যে দোকান, তোমাদেরকে সব মাল নামানোর পরে আমি দেখাচ্ছি। এই দোকানে এখন পুরো সাজিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি দোকানটা। এই দেখো, এই হচ্ছে আমার দোকান, রাস্তার দিক থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই দেখো, এর আগেও দেখিয়েছি, এখনও দেখে না। এই হচ্ছে আমার দোকান। আজ দোকান খুলতে অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটা, মানে এতটা লেট আমার কখনো হয় না। তোমাদের দেখাচ্ছি,
এই দেখো টাইমটা দেখাচ্ছি, এই দেখো দেখেছো কটা বাজে, প্রায় 3টে বাজতে যায়, 2:54। তো এখন এই দোকানের সামনে এখানে তো একটু গরম গরম পড়ে গেছে, তো সেই জন্য এখানটা একদম খালি জায়গাটা, মানে সেরকম মানুষজনের ভিড় নেই, কিছু নেই। একটু বিকেল হবে তারপরে আবার এখানে মানুষজন আসবে, ভিড় হবে, খাওয়া দাওয়া করবে লোকজন। তো এখন একা একাই বসি, দেখি, ওয়েট করি কাস্টমারের জন্য। এই দেখো রাস্তা পুরো ফাঁকা। আর এই গাড়িটা তো তোমাদেরকে দেখিয়েছি, এটা আগের গাড়িটা। এটা এই গাড়িটার মধ্যেই আমার আগে বিক্রি বাট্টা সব কিছু হতো। এই গাড়িটা খুব সুন্দর সাজানো ছিল। সেই গাড়িটা উপরের ছাদটা খুলে দিয়েছি, এটা করে মাল নিয়ে আসা করি, না হলে না টোটো ভাড়া অনেকটা লেগে যায়। এতগুলো টোটো ভাড়া দেওয়া সম্ভব না। কি বিরিয়ানি ভালো হয়েছে? টেস্ট কেমন? ঠিক আছে, হেভি হয়েছে বলো। তোমাদেরকে এখন আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি, আমার দোকানের যে আইটেমগুলো যেগুলো বানিয়েছি। সকালে তো দেখিয়েছি, এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে চিলি চিকেন, একবার তোমাদের ভালোভাবে দেখিয়েছি। এই দেখো পিসগুলো, ঠিক আছে, কি সুন্দর পিস। এই যে চিলি চিকেন, একবার থিক গ্রেভি। আর এটা হচ্ছে রাইস, এটা হচ্ছে ভেজ রাইস। আর বিরিয়ানিটাও দেখিয়ে দিই, এই হচ্ছে বিরিয়ানি। তো ফ্রাইড রাইসের সাথে 2 পিস চিলি চিকেন দিয়ে আমার এখানে আমি বিক্রি করি, যেটা সেটা হচ্ছে 60 টাকা। আর বিরিয়ানিটা বিক্রি করি 70 টাকা। ওটা হচ্ছে চিকেন বিরিয়ানি, 1 পিস আলু, 1 পিস চিকেনের পিস প্রায়। এই হাড্ডিটা এখন একে খাওয়াবো, দেখবে হাড্ডিটা দেখে ও কেমন করছে। দেখো দেখো, এই দেখো কেমন করছে, দেখো দেখো, এই দেখো, এই পেয়েছে, খাচ্ছে, দেখো বুঝেছ। একে একদম ছোট্ট থেকে, আমি যখন দোকান খুলেছি তখন এটা একদম সবে সবে হয়েছে। এখন 1.5 মাসের মধ্যে এটা কতটা বড় হয়ে গেছে। 1.5 মাসেরই দোকান আমার। দেখো লেজ নাড়ছে খেয়ে যাচ্ছে, লেজ নাড়ছে খেয়ে যাচ্ছে। দেখো তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেল, আর নেই। এই হচ্ছে আমার দোকানের সামনের ভিউ। ওহো দেখো ভিউটা, দেখো কত সুন্দর ভিউ, ঠিক আছে, কি সুন্দর। এটা আমার একদম দোকানের অপোজিটে। এখন সূর্যটা ডুববে একটু বাদে, কি সুন্দর লাগবে দেখবে তখন। যাই এখন বাড়ির দিকে যাবো। এই হচ্ছে আমার দোকান, আর এই হচ্ছে এই ঝর্ণার জায়গাটা। এই দেখো, এই হচ্ছে আমার দোকানের রাতের অবস্থা। দেখো এইখানে এরকম একটা লাইট আছে, ওটা জ্বলে। এই জায়গাটা কীরকম লাগছে রাতে, ওই দেখো ঝর্ণা, সব কিছু। এখন প্রায় 8টা বাজে, আর আমার দোকানের মাল সবই শেষ, মানে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন যা যা বানিয়েছিলাম সবই শেষ হয়ে গেছে। তো এখন রাস্তাঘাটও হালকা হালকা এখানে ফাঁকা হতে থাকে, 10টার পরে পুরো খালিই হয়ে যায় এই জায়গা। আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা নতুন আসছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।